আমরা বঙ্গাইগাঁওয়ের দিকে নজর রাখবো, যেখানে গান্ধী ময়দানে বঙ্গাইগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী চরণ বড়ো। অসম সরকারের পরিবহন মন্ত্রী চরণ বড়ো বঙ্গাইগাঁওয়ের গান্ধী ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন। ঠিক কিভাবে সেখানে উদযাপিত হলো প্রজাতন্ত্র দিবস, সেই ছবি তুলে ধরেছে সৌভিক, দেখে নেব। বঙ্গাইগাঁওর গান্ধী ময়দানে কিন্তু ৭৭ সংখ্যক গণরাজ্য দিবসের কার্যসূচি ইতিমধ্যে কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে এবং যেটি মূল আকর্ষণ প্যারেড কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমি কিন্তু দেখাচ্ছি এখানে অসম সরকারের মন্ত্রী চরণ বড়ো কিন্তু আজ এখানে এই জাতীয় পতাকা উন্মোচন করলেন এবং মন্ত্রীকে কিন্তু সঙ্গ দিলেন বঙ্গাইগাঁও জেলা আয়ুক্ত দিবাকর নাথ এবং জেলার জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক মোহনলাল মিনা। ইতিমধ্যে কিন্তু অসম সরকারের মন্ত্রী চরণ বড়ো কিন্তু তিনি কিন্তু জাতীয় পতাকা উন্মোচন করলেন বঙ্গাইগাঁওয়ের গান্ধী ময়দানে কিন্তু বঙ্গাইগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু এবার এই গণরাজ্য দিবসের কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এবার কিন্তু এখানের মূল আকর্ষণ যেটি ছিল সেটি হচ্ছে কিন্তু প্যারেড। এই প্যারেড দেখার জন্য বা কুচকাওয়াজ দেখার জন্য কিন্তু বঙ্গাইগাঁওয়ের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রায় হাজারেরও অধিক মানুষ কিন্তু এখানে একসঙ্গে এসেছে এবং আজ কিন্তু এই প্যারেডে প্রায় ২১টিরও অধিক দল কিন্তু ভাগ নিয়েছেন। বঙ্গাইগাঁও বিশ্ববিদ্যালয়, বঙ্গাইগাঁও কন্যা মহাবিদ্যালয় এবং এনসিসির বিভিন্ন গ্রুপ কিন্তু এখানে ভাগ নিয়েছে। আমি কিন্তু সামগ্রিক দৃশ্য আমার ক্যামেরা সহযোগীকে দেখানোর চেষ্টা করব। অসম সরকারের মন্ত্রী চরণ বড়ো কিন্তু আজ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং চরণ বড়ো কিন্তু উপস্থিত হয়ে তিনি কিন্তু এই জাতীয় পতাকা উন্মোচন করলেন বঙ্গাইগাঁওয়ের গান্ধী ময়দানে। আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দরভাবে এনসিসি গ্রুপ কিন্তু এখানে ইতিমধ্যে অভিবাদন গ্রহণ করলেন। এনসিসি গ্রুপের অভিবাদন গ্রহণ করলেন কিন্তু অসম সরকারের মন্ত্রী চরণ বড়ো। বঙ্গাইগাঁওয়ের মোট ২১টি বিদ্যালয় মহাবিদ্যালয় থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এখানে কিন্তু ভাগ নিয়েছেন এই কুচকাওয়াজ বা প্যারেডে এবং প্রতি বছরের মতোই কিন্তু এই বছরও কিন্তু এই প্যারেড কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্যারেড কিন্তু উপভোগ করার জন্য বঙ্গাইগাঁওয়ের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এসেছে এবং তারা কিন্তু এই প্যারেড উপভোগ করছে। বঙ্গাইগাঁওয়ে কিন্তু এই গণরাজ্য দিবসকে নিয়ে কিন্তু এক কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গড়ে তোলা হয়েছিল বঙ্গাইগাঁও পুলিশের তরফ থেকে এবং প্রত্যেক বছরের মতো এই বছর কিন্তু খুব শান্তি শৃঙ্খলার মাঝে দিয়ে কিন্তু এই গণরাজ্য দিবসের কার্যসূচি কিন্তু বঙ্গাইগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন কার্যসূচি নিয়ে কিন্তু বঙ্গাইগাঁওয়ের এই গান্ধী ময়দানে কিন্তু উন্মোচন হলো জাতীয় পতাকা এবং এরপরও কিন্তু দিনজোড়া কার্যসূচি নিয়ে কিন্তু তারা কিন্তু এবার এই গণরাজ্য দিবসের কার্যসূচি কিন্তু উন্মোচন করছেন। বঙ্গাইগাঁওয়ে কিন্তু আজ উপস্থিত হয়েছিলেন অসম সরকারের পরিবহন মন্ত্রী চরণ বড়ো। তিনি কিন্তু এভাবেই কিন্তু অভিবাদন গ্রহণ করছেন বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের, তারা কিন্তু অভিবাদন গ্রহণ করছেন। গণরাজ্য দিবসের মূল কার্যসূচি কিন্তু এই প্যারেড কিন্তু দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু তারা উঠে এসেছে এবং আজও কিন্তু এই প্যারেডই কিন্তু মুখ্য আকর্ষণ বঙ্গাইগাঁওয়ের গান্ধী ময়দানের এই প্যারেডের। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্কুল থেকে যারা তারা কিন্তু ইতিমধ্যে প্যারেডে ভাগ নিয়েছেন এবং অভিবাদন গ্রহণ করছেন অসম সরকারের মন্ত্রী। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল থেকে এসেছে। আমি আমার ক্যামেরা সহযোগীর সামগ্রিক দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব। তারা কিন্তু অভিবাদন গ্রহণ করছে, তাদের অভিবাদন কিন্তু গ্রহণ করছে অসম সরকারের মন্ত্রী চরণ বড়ো। ইতিমধ্যে কিন্তু প্রায় ২১টি প্লাটুন কিন্তু ইতিমধ্যে এখানে ভাগ নিয়েছে এবং বঙ্গাইগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু প্রতি বছরই উদযাপন হয়ে থাকে এই গণরাজ্য দিবস এবং ১৫ই আগস্টে কিন্তু এই কার্যসূচি কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে, প্যারেডের কার্যসূচি অনুষ্ঠিত হয়ে থাকে এবং এবছরে কিন্তু এই কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং বঙ্গাইগাঁওয়ে কিন্তু প্রতি বছরের মতো এই বছরও কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু মানুষজন এই গণরাজ্য দিবসে কিন্তু ভাগ নিয়েছে এবং বঙ্গাইগাঁওয়ে কিন্তু এবার এক কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছিল গণরাজ্য দিবসকে নিয়ে। এদিকে গোটা